কৃষ্ণ বলে কিনা তুমি যদি আমার মুখ না দেখো এতে কোনো দুঃখ নেই, কিন্তু একটা কথা বলে দিচ্ছি, যে জায়গাটা নিয়ে মারপিট করছো এটা তোমার বাপেরও নয়, মায়েরও নয়, কাকারও নয়, খুড়োরও নয়, ও জায়গাটা मैं हूं। আমার ইচ্ছাতেই দিন রাত্রি, আমার ইচ্ছাতেই জুয়ার ভাটা, मैं हूं, আমি আছি। আর তুমি জায়গা নিয়ে মারপিট করছো, তোমার অবস্থাটা কি? এলি খালি হাতে একদিন যাবি খালি হাতে। কে কথাটা ভুল বললাম না ঠিক বললাম? আমরা যখন এসেছি কি টাকা পয়সা নিয়ে এসেছি? আনিনি। খালি হাতে আমরা যখন যাব খালি হাতে, কি হবে টাকা, কি হবে পয়সা, কি হবে সোনা দানা, শেষের দিনে পরাইবে আমাদের একটি ছেঁড়া টেনা। তাই এলি খালি হাতে একদিন যাবি খালি হাতে। ল্যাংটা হয়ে রে মন একদিন যাবি সে পারে। তাই পাগল মনাম আমাদের কর্তব্য কি? বদন ভোতে দাগ না দে তারে। একবার হরিধ্বনি হরিব। বদন ভোরে দাগ না রে তারে, ওরে মোহনামা বদন ভোরে দাগ না রে তারে। কোথায় পেলি টাকার পাহাড়, দালান কোটা বাড়ি, এসবই যে তারি দেয়া, কি বাছে তোরি? কোথায় পেলি টাকার পাহাড়, দালান কোঠা বাড়ি, এসবই যে তারি দিয়া, কি আছে তোরি? কোথায় পেলি টাকার পাহাড়, কোথায়? এই যে আজকে বড় ইচ্ছা হয়েছে তোমার বাড়িতে সেবা করব। রাজা বলে কিনা ঠিক আছে আমিও সেবা দেব। এক ব্রাহ্মণকে সেবা দিচ্ছে, রাজা সেবা দিয়ে ব্রাহ্মণকে পাকার বাতাস করছে, ঠিক আছে? ব্রাহ্মণ সেবা নিতে নিতে রাজার দিকে তাকিয়ে বলে, মহারাজ একটা কথা বলবো। কি কথা? না না, 1 মাসের মধ্যে আপনার মৃত্যু হবে। যেই বলেছে 1 মাসের মধ্যে মৃত্যু হবে, রাজা পাখা ছেড়ে দিয়ে কাঁদতে শুরু করেছে। ব্রাহ্মণ বলে কিনা কাঁদবেন না, কাঁদবেন না, আপনার মৃত্যু হলেও আপনি যে ব্রাহ্মণ সেবা দিলেন এর জন্যে আপনি নরকে যাবেন না, আপনি স্বর্গে যাবেন। আবার স্বর্গের কথা শুনে রাজা আনন্দ করছে, মানুষকে তো মরতে হবে, যাই হোক স্বর্গে যাও। রাজা যখন আনন্দ করছে, ব্রাহ্মণ বলে আপনি এত আনন্দ করবেন না, এত আমারটা কমাও না, তুলে রাখো, আপনি এত আনন্দ করবেন না। বলে কেন? না স্বর্গে গেল আপনি শান্তিতে ঘুমাতে পারবেন না। আবার কাঁদতে শুরু করেছে, বলে কাঁদবেন না, কাঁদবেন না, ঘুমাতে আপনি একটু পারবেন, ওখানে মুসরির ব্যবস্থা আছে। রাজা আবার আনন্দ করছে, বলে এত আনন্দ করবেন না, ওখানে মুসরি আছে ঠিকই, কিন্তু মুসরি সব ছিঁড়ে গেছে। আবার কাঁদছে, যখন ছিঁড়ে গেছে বলছে আবার কাঁদছে। ব্রাহ্মণ বলছে কাঁদবেন না, রাজা বলে কেন আপনি চুপ করুন, মুসুরি ছিঁড়ে আছে তো কি হয়েছে, আমি যখন মরবো ছুঁচ সুতো নিয়ে চলে যাব,
ছুঁচ সুতো নিয়ে গিয়ে মুসুরি সেলাই করে শান্তিতে ঘুমাবো। ব্রাহ্মণ বলে তাহলে আপনি ছুঁচ সুতো নিয়ে যেতে পারবেন? বলে আমার এত কিছু আছে, আর ছুঁচ সুতো নিয়ে যেতে পারবো না? ওটা আমি অবশ্যই নিয়ে যাব। বলে তাহলে আমি আসি। সেবা করে ব্রাহ্মণ চলে যাচ্ছে। গিন্নিকে বলছে এই যে গিন্নি, ছুঁচ সুতোটা রেডি রাখো। বলে কেন? বলে 1 মাসের মধ্যে মরবো, আমি মরে গেলে ছুঁচ সুতোটা আমার হাতে দিয়ে দেবে, নিয়ে চলে যাও। গিন্নি বলে হ্যাঁ গো, তুমি কি পাগল হলে? বলে কেন? ছুঁচ সুতোর কথা বলেছি। বলে ছুঁচ সুতো কেন, মরে গেলে ওটাও নিয়ে যাওয়া যাবে না। যখন বলেছে ওটাও নিয়ে যাওয়া যাবে না, রাজা তখন ব্রাহ্মণকে খুঁজছে। বলে ব্রাহ্মণটা গেল কোথায়? হ্যাঁ, কথাটা তো ঠিক বলেছে, ছুঁচ সুতোও তো যাবে না। ব্রাহ্মণ যখন চলে যাচ্ছে, রাজা ছুটে গিয়ে ব্রাহ্মণের পায়ে পড়েছে। আপনি কে? বলে আমি ব্রাহ্মণ। তাহলে এখানে এসে এই শিক্ষা দিলেন কেন? বলে রাজা হয়েছেন, আপনার টাকা পয়সা ঐতুল ঐশ্বর্য সবই আছে, কিন্তু জানবেন কোনোটাই আপনার নয়। মৃত্যুর পরে সব ছেড়ে রেখে আপনাকে। কোথায় পেলি টাকার পাহাড়, দালান কোটা বাড়ি, এসবই যে তারি দেয়া, কি বাছে তোরি? কোথায় পেলি টাকার পাহাড়, দালান কোটা বাড়ি, এসবই যে তারি দিয়া, কি বাছে তোরি? নিজের দেহ নিজের তো নয় রে, ও তোর নিজের দেহ নিজের তো নয় রে। একদিন 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 শ্মশানেতে হবে ছাই। তাহলে আমাদের কি করা উচিত? 5 ছেলের মা হওয়া উচিত না? তাহলে এই সংসারে সবই করতে হবে, কিন্তু সকাল সন্ধে বদন ভোটে ডাক না রে তারে। একটু উলুধ্বনি উলুধ্বনি। বদন ভরে ডাক না রে তারে, একটু হরিধ্বনি। বদন ভরে ডাক না রে তারে, বদন ভরে ডাক না রে তারে। বলিয়ে রাধা মাধবে কে, জয় গিরিধারী শ্রীকৃষ্ণ কে। জয়। তাহলে দুর্যোধন কি রাগ করে চলে গেল? আস্তে, দুর্যোধন রাগ করে চলে গেল। অর্জুন বলে কেনা তাহলে তুমি আর দেরি করছো কেন, তুমিও চলো। কৃষ্ণ বলে কোথায় যাব? আমার সঙ্গে চলো, আমি যখন তোমাকে পেয়েছি আমার সঙ্গে চলো। কৃষ্ণ বলে আমি তোমার সঙ্গে যেতে চাই, কিন্তু আমার পরিবারটাকে কে দেখবে? তুমি তো জানো অর্জুন আমার 16,108 জন স্ত্রী, আমি যদি চলে যাই ওদের জীবন কাটবে কি করে? বলে ওসব আমি জানি না, তুমি তো চতুর, যে কোনো একটা চতুর করে জাল কেটে তুমি বেরিয়ে চলো আমার সঙ্গে। কৃষ্ণ বলে তুমি ঠিকই বলেছো, তোমার সঙ্গে যেতে তো আমাকে হবেই, আর তোমার সঙ্গে না গেলে দুর্যোধন মরবে, ওকে না মারলে তো আমারও শান্তি নেই। বাবা বাবা, কৃষ্ণর কটা বাবা? দুটি বাবা। এক হচ্ছে কংসের কারাগৃহে যিনি জন্ম দিয়েছেন, তার নাম হলো কি? বসুদেব। আর ওই বসুদেবী বৃন্দাবন পার করিয়ে, এই যমুনা পার করিয়ে বৃন্দাবনে রেখে এসেছিল এক বাবার কাছে, সে হলো নন্দরাজ। মা হলো দেবকী, যিনি পেটে ধরেছিলেন, আর মানুষ যিনি করেছিলেন তিনি হলেন মাতা যশোমতী। তার মানে বুঝেছেন? তাহলে আজকে কোন বাবাকে ডাকছে? যে কংসের কারাগৃহে জন্ম দিয়েছিল, বসুদেবকে ডাকছে। বাবা বাবা বাবা, ও বাবা। কৃষ্ণ খুব মিষ্টি করে তার বাবাকে ডাকতো, বুঝেছেন? শুধু বাবাকে নয়, মাকেও খুব মিষ্টি করে ডাকতো।
কৃষ্ণ তার মাকে এত ভালোবাসতো না, এত ভালোবাসতো, কৃষ্ণর ঘরে সবকিছু ছিল, তবু তিনি মাখন খেতে ভালোবাসত। যশোদা বলেছিল, কৃষ্ণ আমার ঘরে ক্ষীর ননি আছে, তুই মাখন খাস কেন? কৃষ্ণ তাতে বলেছিল, মাখনের মধ্যে দুটো মা আছে, এক হচ্ছে মা, মাখন দাও, আর একটা মা আছে, যে খাবারের মধ্যেও আমি মাকে পাবো, সেই খাবারটাই কৃষ্ণ পছন্দ করেছে। আর আজকাল দিনে ছেলেরা বাবাকে বাবা বলতে ডাকে, সেইভাবেই শিক্ষা দেয়া হচ্ছে। বাবাকে বাবা বলে ডাকলে আনন্দ পায় না, ড্যাডি বলে, মামি কোথায় যাবে? বলিয়ে রাধা মাধব কি জয়। তাহলে আজকে কৃষ্ণ তার বাবাকে ডেকেছে, বাবা এসো বাবা। তা সকাল সকাল প্রণাম করছিস কেন? না বাবা, এই দেখো না, অর্জুন আমাকে নিয়ে যেতে এসেছে, তা আমারও বড় ইচ্ছা আমার বোনের বাড়িতে একটু যাব। আচ্ছা, কেউ যদি বোনের বাড়িতে যেতে চায়, বাবার আনন্দ হবে না কি? আজকাল দিনে ছেলেরা তো বোনের বাড়িতে যেতে চায় না, তাই না? বছরে একটা দিন ফোঁটার ব্যাপার, কি বোন আসবে, এই সময় নেই আমার, ও ফোঁটা টোটা এখন দিতে হবে না। কি দাদা তুই আমার বাড়িতে আয়, বলছি তো সময় নেই। কি তাহলে বাবা মা চায় যে আমার মেয়ের বাড়িতে ছেলেটা যাক, কেমন কি আছে একটু তো সংবাদ পাবো। যেই বলেছে বোনের বাড়ি যাব, বসুদেব অমনি নেচে উঠেছে, ওরে অর্জুন কবে যাবে? এই কৃষ্ণ কবে যাবি? কবে যাবি? বলে অনুমতি দিলে আজকেই যাব। বলে তাহলে জানা, দেরি করছিস কেন? কিন্তু বাবা, বোন যদি আমাকে বেশ কিছুদিন আটকে রেখে দেয়, বলে তুই যে কটা দিন পারিস তুই থাক, আমার কিচ্ছু যায় আসে না। কিন্তু বাবা, আমি যে কটা দিন পারি থাকবো, কিন্তু তোমার যে বৌমারা আছে ওদের ঘরে কে দেখবে? বসুদেব বলে আমি তো আছি, তুই তো বলতিস কি রান্না হবে, আজ থেকে আমি বলবো কি রান্না হবে, আমি রান্নার ব্যবস্থা করব, আমি এদিকটা দেখে নেবো, তুই ওদিকটা দেখ। কিন্তু বাবা, আমি কটা দিন বোনের বাড়ি থাকবো এটা আমি বলতে পারছি না, কিন্তু বেশি দিনই যদি রয়ে যাই, তুমি দ্বারকা ছেড়ে যাবে না তো? বসুদেব বলে আমি কথা দিচ্ছি যাব না। বলে আমার মাথায় হাত দিয়ে কথা দাও, কথা দাও। তোর মাথায় হাত দিয়ে কথা দিতে হবে কেন? না বাবা কথা দাও, তুমি আমার মাথায় হাত দিয়ে কথা দিলে তুমি আর দ্বারকা ছেড়ে যেতে পারবে না, কারণ কথা দিলে কথা রাখতে হবে, আর যদি না রাখতে পারো তাহলে আমার মরা মুখ তোমাকে দেখতে হবে। বসুদেব বলে কিনা এই কথা, ঠিক আছে, তোর মাথায় হাত দিয়ে কথা দিচ্ছি, তুই যতদিন হস্তিনাপুরে থাকবি আমি দ্বারকা ছেড়ে কোথাও যাব না, যাব না, যাব না। অর্জুন লাইন ক্লিয়ার হয়ে গেছে, লাইন ক্লিয়ার। এবার অর্জুন কৃষ্ণকে নিয়ে যাচ্ছে কোথায়? হস্তিনাপুরে। কে? ছোটি ছোটি গাইয়া সে, ছোটি সে গোয়াল, ছোট সমেরো মদন গোপাল। छोटी छोटी गाइयाँ से छोटी से गोवाल, छोटी से मेरो मदन गोपाल। छोटी छोटी गैया से छोटी से गोवाल, छोटो से मेरा मदन गोपाल। नंद दुलाल যশোদা দুলাল, नंद दुलाल यशोदा दुलाल, आगे पीछे चले যশোদা দুলাল। छोटी छोटी गाइयाँ से छोटी से गोवाल, छोटी से मेरो मदन गोपाल। নন্দ দুলাল ব্রজের গোপাল, नंद दुलाल ब्रजेर गोपाल। आगे पीछे चले, आगे पीछे दाएं बाएं, आगे पीछे हरि 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 बोल।
ভগবান যাচ্ছে বটে, কিন্তু অর্জুনকে দিয়ে একটা লীলা করছে। লীলাটা কি? অর্জুন কখনো দেখছে যে কৃষ্ণ গাছের ওপরে বসে আছে, আবার কখনো দেখছে কৃষ্ণ তার পিছন দিকে দাঁড়িয়ে আছে, আবার কখনো দেখছে ডান দিকে আছে, কখনো দেখছে বাঁ দিকে আছে। অর্জুন দাঁড়িয়ে গেছে। একটু দাঁড়িয়েও কৃষ্ণ, কেন কি হয়েছে? বলে তুমি তো আমার সঙ্গে যাচ্ছ, কিন্তু চারিদিকে তোমাকে দেখতে পাচ্ছি কেন? বলে এটাই হলো কথা, তোমাকে দিয়ে আমি প্রমাণ করে দিচ্ছি, যারা ভক্তরা মন প্রাণ দিয়ে আমাকে ডাকে তারাই আমাকে চারিদিকে দেখতে পাবে, তাই না? ভগবান কি শুধু এক জায়গায় থাকে? এক জায়গায় থাকে না। অনেক কীর্তনিয়ারা বলে কি জানেন, হ্যাঁ পা মিলে বসে আছো, এদিকে পা ঘুরিয়ে, না না পা ঘুরিতে হবে না, পা ঘুরিতে হবে না, বলছি আর কি। অনেক কীর্তনিয়ারা বলে পা এদিকে মিলে আছো, এদিকে ভগবান আছে, তোমাদের কি লজ্জা নেই? যে বলে তারই লজ্জা নেই। কেন বলুন তো? ভগবান যদি সামনের দিকে থাকে তাহলে কি পেছন দিকে ভগবান নেই? তাহলে তোমার পা যদি সামনের দিকে থাকে তাহলে তুমি কি করবে? পাটাকে গুটিয়ে নিলে, কিছুক্ষণ পরে এদিকে না ঠেললে ওদিকে তো ঠেলবে। তাহলে এদিকে যদি ভগবান থাকে ওদিকে আছে, তুমি যদি ডান দিকে ঠেলে দাও ওদিকে আছে, বাঁ দিকে ঠেলে দিলে ওদিকেও আছে। তাহলে পা নিয়ে কি ওপরে তুলবে? তাহলে ওপরেও তো আছে। তাহলে ভগবান তো সর্বত্র, সে যে ফুলে আছে, ফলে আছে, সে যে পাতায় আছে, সে যে জলে আছে, স্থলে আছে, চন্দ্রে আছে, সূর্যে আছে, সে যে ইটের স্তম্ভে আছে, সে যে সামনে পেছনে ডায়ে বায়ে, পিমড়ের মধ্যে আছে, প্রধানমন্ত্রীর মধ্যে আছে। আবার এই হরিবাসরে তো ভগবান দাঁড়িয়ে আছে। তাহলে কি বোঝা গেল? ভগবান তো সর্বত্র আছে, এখানেও ভগবান আছে, তবে আমরা দেখতে পাচ্ছি না, কিন্তু বিশ্বাস করো যে তিনি আছে। সেটা কেমন? বাতাস বইছে, বাতাসকে কোনোদিন দেখেছি আমরা? দেখিনি তো। কিন্তু বাতাস বইলে আমরা বলি না যে বাতাস বইছে? তাহলে দেখা যায় না, তবু আছে। আলো জ্বলছে কিসের সাহায্যে? কারেন্টের সাহায্যে। আলোকে দেখতে পাচ্ছ, কারেন্ট কি দেখতে পাচ্ছি? পাচ্ছি না। তাহলে কি কারেন্ট নেই? কেউ যদি অবিশ্বাস করে কাটা তারে হাত দেয়, দুম ফটাস। অবিশ্বাস করে কাটা তারে হাত দিলি দুম ফটাস। ওই যারা ভগবানকে বিশ্বাস করে না তারা বেশি দিন লাস্টিং করে না, দুম ফটাস। তদ্রূপ বিশ্বাস করতে হবে তিনি সর্বত্র আছে। তাই আগে পিছে ডায়ে বায়ে, আগে পিছে চলে মদন গোপাল। छोटी छोटी गाइयां से छोटी से गोपाल, छोटे से मेरो मदन गोपाल। छोटी छोटी गाइयां से छोटी से गोपाल, छोटो सो मेरो मदन गोपाल। छोटी छोटी गाइयां से छोटी से गोपाल, छोटी से मेरो मदन गोपाल। बोलिए भगवान श्री कृष्ण की जय। তাহলে অর্জুন যেই দ্বারকা থেকে কৃষ্ণকে নিয়ে এলো হস্তিনাপুরে, আর হস্তিনার হরিভক্তগণ কৃষ্ণকে দেখেই কি করলো? উলু 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 ধ্বনি ভরিল ভুবন। 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 ভক্তগণ সবে মিলে নিতাই গৌর হরি হরি বল। ভক্তগণ সবে মিলে হরি হরি বলে। ভক্তগণ সবে মিলে হরি হরি বলে। সাঁঝ বাজে
শাঁখ বাজে সানাই বাজে মাদলেরই রো হরি 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 ধ্বনি ভরিল ভুবন। শাঁখ বাজে সানাই বাজে ভরিল ভুবন, উলু 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 ধ্বনি ভরিল ভুবন। আজকে আনন্দ আজকে আনন্দ কৃষ্ণ দর্শনে মন, আজকে আনন্দ কৃষ্ণ দর্শনে মন, আজকে আনন্দ ওরে কৃষ্ণ দর্শন আরে হরি 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 বলে হরিল ভুবন আজ হরি 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 বলে হরিল হরি বল 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 হরে বলিয়ে রাধা মাধবে কি জয়। আচ্ছা কৃষ্ণ হস্তিনাপুরে কতদিন কাটালো? একাদশ সঙ্গ দ্বাদশ সঙ্গ, দ্বাদশ সঙ্গ মথুরা পুরী, 89 বৎসর দ্বারকাপুরী। দাপরে এসেছিল কৃষ্ণ। দাপর যুগে মানুষের আয়ু ছিল 1000 বৎসর, তার মধ্যে কৃষ্ণ বেঁচে ছিল ক বৎসর? একাদশ সঙ্গ মানে 11 বৎসর, দ্বাদশ সঙ্গ মানে 12 বৎসর, দ্বাদশ সঙ্গ মানে 13 বৎসর, আর এদিকে 89 বৎসর। 11, 12, 13 আর 89 যোগ করলে কত বৎসর হবে? বাড়িতে গিয়ে হিসেবটা করে নিবি। 125 বৎসর। আয়ু ছিল 1000 বৎসর, কিন্তু কৃষ্ণ বেঁচে ছিল 125 বৎসর। তার মধ্যে কৃষ্ণ হস্তিনাপুরে কত বৎসর ছিল? একাদশ সঙ্গ দ্বাদশ সঙ্গ ত্রয়োদশ সঙ্গ 13 বৎসর তিনি হস্তিনাপুরে ছিল। আচ্ছা কেউ বউ ছেলেপুলে ছেড়ে দিয়ে বোনের বাড়িতে গিয়ে যদি 13 বৎসর কাটায়, তাহলে বাবা মার কি একটা চিন্তা হবে না? কি মনে হয়? বসুদেব বলে তুই আমাকে গাদা ঠকান ঠককে গেল, এ তো ফেরার নাম নেই। 1 বছরে গেল, 2 বছরে, 5 বছরে গেল, 10 বছর হয়ে গেল, 13 বছর আর ফেরে। বসুদেব একটা প্ল্যান করল যে ছেলেকে ফিরিয়ে আনতে আমাকে কাজে লাগতে হবে। বসুদেব চিন্তা করলো যে আমিও সর্বস্ব কিছু ছেড়ে চলে যাব। লক্ষ্য করুন, সব ছেড়ে চলে যাব, আমাকে কেউ আর খোঁজ পাবে না। খোঁজ না পেলে কৃষ্ণকে গিয়ে জানাবে যে কৃষ্ণ তোর বাপ কোথা চলে গেছে, আর আমার টানে ওকে দ্বারকাতে আসতেই হবে। আর যেই আসবে আমিও চুপি চুপি চলে আসবো, যেই আসবে আমিও চুপি চুপি চলে আসবো। ও বসুদেব এই প্ল্যান করে সেও একদিন রাত্রিকালে একদম সবাই যখন ঘুমাচ্ছে, বসুদেব কি করেছে? রাজপ্রাসাদ থেকে চলে যাচ্ছে। কৃষ্ণ তোকে আসতেই হবে, রাজপ্রাসাদ থেকে চলে যাচ্ছে। কিন্তু তার মাসির বাড়ি গেল না, পিসির বাড়ি গেল না, একটা জঙ্গলে চলে গেল। কারণ মাসি পিসির বাড়ি গেলে তো খোঁজ পেয়ে যাবে, তাহলে তো কৃষ্ণকে গিয়ে বলে দেবে তোর বাবা মাসির বাড়ি আছে, পিসির বাড়ি আছে। তাহলে এমন জায়গায় চলে যাব কেউ আমার খোঁজ পাবে না। ব্যাস, সেই জঙ্গলে গিয়ে রাজা বসে আছে, বসুদেব বসে আছে। এদিকে দ্বারকায় চারিদিকে ছড়িয়ে পড়েছে যে বসুদেব কোথা চলে গেছে। কিন্তু বসুদেব চিন্তা করলো কৃষ্ণর কাছে সংবাদ দেবে, কিন্তু কেউ কৃষ্ণর কাছে আর যায় না। এরা বলে রাজা কোথা গেছে, খোঁজ খোঁজ খোঁজ। কিন্তু বসুদেব তো জঙ্গলে বসে আছে। কিন্তু কথা কি জানেন? কৃষ্ণকে কেউ যদি কথা দিয়ে কথা না রাখে, তার যে কি গতি হয়, কৃষ্ণ তার বাপকে দিয়ে প্রমাণ করে দেয় যে তুমি আমার মাথায় হাত দিয়ে কথা দিয়েছিলে দ্বারকা ছেড়ে যাবে না, কিন্তু তুমি দ্বারকা যখন ছাড়লে, সামনে দেখো তোমার কি দুর্ঘটনা ঘটে। ঘটনাটা কি ঘটলো লক্ষ্য করুন, একটু আস্তে মা, একদম কথা নয়। বসুদেব জঙ্গলে বসে আছে, আর পাশ দিয়ে হরিণগুলো ছোটাছুটি করছে। বসুদেব বলে
বসে থেকে আর কি করব, খাচ্ছি দাচ্ছি আর ঘুমাচ্ছি, আমি একটু হরিণ শিকার করব। এই বলে বসুদেব তীর ধনুক ধরেছে। কিন্তু বসুদেব একটা বাণ জানতো, যে বাণটা হলো শব্দভেদী বাণ। শব্দভেদী বাণ কি না, হরিণকে দেখবে না, হরিণের শব্দ শুনে তীর ছেড়ে দেবে, হরিণ মরে যাবে। পাখি ওপরে উঠছে, পাখির দিকে তাকিয়ে দেখবে না, পাখির ডাক শুনবে, নিচে দিয়ে তীর ছাড়বে, পাখি মরে যাবে। এটাকে বলে শব্দভেদী বাণ, মানে শব্দ শুনে তীর মারা। বসুদেব জানতো, বসুদেব শব্দভেদী বাণ ধরেছে। দেখি কোথা থেকে কি আসছে, আমাকে তো দেখতে হবে। হঠাৎ শুনতে পেল যেখানে সে বসে আছে তার কিছু দূরে একটা নদী আছে। কুলকুল রবে জল বইছে। নদী যখন আছে তাহলে নদীতে জল খেতে হরিণ আসবে। ওই তো একটা হরিণ আসছে, ওই হরিণটাকে মারব। শব্দভেদী বাণ ধরেছে। হরিণ মনে করে তীর ছেড়ে দিয়েছে, কিন্তু তীরটা যখন তীক্ষ্ণ গতিতে ছুটে গেল, নদীর ধার থেকে কোনো হরিণের চিৎকার নেই, একটা বাচ্চা ছেলে চিৎকার করে উঠল, মোরে বাঁচা, মোরে বাঁচা, মোরে বাঁচা। এই চিৎকার শুনে বসুদেব থমকে গেছে। আমি হরিণ মনে করে তীর মারলাম, কিন্তু একটা বাচ্চা ছেলে চিৎকার করছে কেন? তাহলে হরিণ মারতে গিয়ে কি কোনো বাচ্চা ছেলেকে মেরে দিলাম? শিশু হত্যা মহাপাপ, নরকে গমন। মানুষ পাপ করে, অন্যায় করে, কিন্তু বাচ্চা ছেলেকে কেউ যদি মৃত্যু দণ্ড দেয়, সেই পাপের কোনোদিন খণ্ডন হয় না, কোনোদিন হতে পারে না। তাই তোমাদের ছেলেদের শাসন করবে, কিন্তু শুধু শাসন না, আদরও করতে হবে। বাবা মা সংসারে থাকবে, একজনকে নরম হতে হবে, একজনকে গরম হতে হবে। বাবা মা যদি দুজনেই ছেলেকে আদরে দেয়, তাহলে দুর্যোধনের মতো পাপী ছেলে হবে। কিন্তু মা শাসন করবে, বাবা কঠোর রাখবে। আবার বাবা ভালোবাসা দেবে, মা তাকে কঠোর করে রাখবে। এইভাবে ছেলেদের মানুষ করলে ছেলে সঠিক জায়গায় দাঁড়াবে। এই যে চাণক্য কি বলল? চাণক্য বলেছিল 5 বৎসর থেকে 15 বৎসর একটা ছেলেকে কঠোর শাসন করো, 15 বৎসর পর থেকে তাকে বন্ধুর মতো ভালোবাসো। সেই ছেলে 10 বছর যে কঠোর শাসন করবে, তাতেই সে মানুষ হবে। এতে মায়ের মনে কষ্ট হবে, কষ্ট না হলে কেষ্ট মিলবে না। এই যে একটা পেতলের কলসি পেতলের দোকানে নিয়ে গিয়ে বললে এটাকে ঠাকুর করে দাও, তাহলে বলো তো ঠাকুর হতে গিয়ে সেই কলসিটাকে কম কষ্ট হতে হয়েছে? তাকে কেটেছে, তাকে কতবার ঠুকেছে, হাত করতে গিয়ে কতবার কেটেছে, পা করতে গিয়ে কতবার কেটেছে, তবে তো ঠাকুর হয়েছে। এই ফুলগুলো এমনি হরিবাসরে আসেনি, এদের কি কষ্ট হয়নি? ফুল তোলা হয়েছে, তাতে ছুঁচ দেয়া হয়েছে, সুতো দেয়া হয়েছে, শরীরটাকে ফোঁড় ওফোড় করে দিয়েছে, তারপরে মালা রূপে হরিবাসরে এসেছে। তাহলে কষ্ট করেছিল বলেই তো হয়েছে। একটা পেতলের কলসি কষ্ট করেছে বলেই তো ঠাকুর হয়েছে। একটা মাটির কলসি কষ্ট করে বলেই তো যোগমায়ের ঘট হয়। তদ্রূপ কষ্ট না করলে ও ছেলেরা মানুষ হবে। আর কেউ যদি শিশু হত্যা করে, তাকে নরকে যেতে হয়। বসুদেব চিন্তা করল যে আমি কি তাহলে কোনো বাচ্চা ছেলেকে মেরে নরকগামী হব? গাছের নিচে থেকে ছুটেছে, গিয়ে দেখতে পেল সত্যি একটা বাচ্চা ছেলে বুকে গিয়ে তীরটা বেঁধেছে। বসুদেব তাড়াতাড়ি করে সেই তীরটাকে যেই টেনে বার করেছে, বুকের ভেতরে
ফিচকিরির মতো রক্ত বেরিয়ে নদীর জলটা লাল হয়ে যাচ্ছে। সেই তীর বিদ্ধ যে যন্ত্রণা কষ্ট, ছেলেটা গড়াগড়ি খাচ্ছে। মাটির কলসিতে করে ছেলেটা জল আনতে এসেছিল, কলসিটা কোথা রয়ে গেছে, ওই মাটিতে গড়াগড়ি খাচ্ছে। বাঁচাও বাঁচাও, আমার প্রাণ চলে যাচ্ছে। কেমন মূর্খ, কেমন অশিক্ষিত, আমি তো কারো ক্ষতি করিনি, ক্ষতি করার চিন্তা পর্যন্ত করিনি, তবে আমাকে কে মারলো, কে আমাকে মারলো? বসুদেব তাড়াতাড়ি করে গিয়ে ছেলেটাকে তুলে নিয়েছে, চোখে মুখে জল দিচ্ছে। ছেলেটা বলল, কে তুমি? আমার রক্তটাকে বন্ধ করে দাও না, আমার শরীরের যে সব রক্ত চলে যাচ্ছে, আমার চোখটা একটু খুলে রাখো না, আমার চোখ যে বন্ধ হয়ে যাচ্ছে, আমার পিপাসা লেগেছে, একটু জল দাও না। খোকা, তোর জন্য আমি কি করতে পারি? আমাকে কে মেরেছে বলতে পারো? আমি তোকে মৃত্যু দিয়েছি। আমি ভেবেছিলাম কোনো হরিণ, কিন্তু বয়স হয়ে গেছে তো, তাই শ্রবণ শক্তি অনেক কমেছে, তাই হরিণ মনে করে তীর ছাড়লাম। তুই ছিলিস, তোর মৃত্যু হয়ে গেল। বল আমি কি করতে পারি? আমি পাপ করলাম, এর জন্য নরকে যেতে হবে, কিন্তু তুই যদি আমাকে ক্ষমা করিস তাহলে আমি নরকে আর যাব না। আমাকে তুই ক্ষমা করে দে। কে তুমি? আমি দ্বারকার রাজা বসুদেব। তুমি তো রাজা, তোমার কর্তব্য হলো জীবন দান করা, প্রজাদের জীবন রক্ষা করা। তা না করে তুমি একটা জীবন কেড়ে নিলে। আমি তো কোনো ক্ষতি, কোনো অন্যায় করিনি। দিদি রে, ওই দিদি, আর তোর জন্য আমার জল তোলা হবে না দিদি, তোর জন্য আমার ভাত রান্না আরো হবে না। কাকে তুই ডাকছিস? আমার দিদিকে ডাকছিস। তোর বাবা মা মরে গেছে, তোর দিদি কোথা আছে? ওই পাতার কুটিরে আছে। ওই যে অদূরে একটা পাতার ঘর, ওই ঘরে দিদি বসে আছে। তোর দিদি জল তুলতে পারে না? পারে না। দিদি আমার জন্ম থেকে অন্ধ, এক গ্লাস জল গড়িয়ে খাওয়ার ক্ষমতা নেই। আমি দিদির জন্য প্রত্যেকদিন জল নিয়ে যাই, আমি দিদিকে ভাত রান্না করে দিই, কিন্তু তুমি তো আমাকে মেরে দিলে, আর আমি দিদির কাছে যেতে পারবো না। দুঃখ করিস না, তোর দিদিকে আমি রাজপ্রাসাদ করে দিয়ে যাব। যে অন্ধ তার রাজপ্রাসাদের কোনো প্রয়োজন পড়ে না। তোর দিদিকে আমি সোনা দানা দিয়ে যাব, যে অন্ধ সোনা দানাও চায়। তাহলে তোর দিদির জন্য আমি কি করতে পারি? একটা কাজ, তুমি ক্ষমা পাবে। মরার আগে আমি যমরাজকে বলছি যে তোমাকে মুক্তি দেবে, নরকে পাঠাবে না, যদি তুমি একটা কাজ করো। বল কি করতে হবে? আমার দিদিকে তুমি বিয়ে করবে।
আমার দিদির তুমি জীবন সাথী হবে? আমার দিদিকে তুমি ভাত রান্না করে দেবে? আমার দিদির জন্য প্রত্যেকদিন তুমি জল তুলবে? আমি যে কাজটা করতাম তুমি সে কাজটা করবে? কথা দাও আমার দিদিকে ছেড়ে তুমি কোথাও যাবে তো? কথা দাও। না, এটা অসম্ভব। তুই যেটা বলছিস সেটা আমি কোনো দিনের জন্য পারবো না, কারণ আমার একটা নয় দুটো স্ত্রী আছে। আমার ছেলে কৃষ্ণ, বলরাম, জগৎ জোড়া তাদের নাম। তাছাড়া আমি দ্বারকার রাজা, আমার বংশ 56 কোটি। সেই 56 কোটি যদু বংশকে আমি পরিচালনা করে নিয়ে যাচ্ছি। কে খেতে পায় কে না পায়, কে ঘুমাতে পারে কি না পারে, সবার দেখাশোনা আমি করি। আর আমি যদি তোর দিদির জন্য জঙ্গলে পড়ে থাকি, তাহলে একার জন্য আমার প্রজাদের গতি কি হবে? তাই তুই যেটা বললি এটা আমার পক্ষে সম্ভব না। এছাড়া অন্য রাস্তা বল। কোন রাস্তাই আমার কাছে আর খোলা নেই। তাহলে আমি জানি তুই মরবি, আমি চলে যাচ্ছি। চলে যখন যাবে, ছেলেটা বলল, রাজা তুমি আমাকে মেরে আমার দিদির মৃত্যুর কারণ হয়ে নিজের সংসারের কথা ভেবে তুমি চলে যাচ্ছ, কিন্তু আমি এখনো মরিনি। মরার আগে আমি তোমাকে অভিশাপ দিচ্ছি, আমি তোমাকে অভিশাপ দিচ্ছি। তুমি দ্বারকায় যাবে, সবচেয়ে বেশি যাকে তুমি জীবন দিয়ে ভালোবাসো, আমার অভিশাপে তার মরা মুখ তোমাকে দেখতে হবে। তাহলে একজন বাবা জীবন দিয়ে সবচেয়ে বেশি কাকে ভালোবাসে? তার একমাত্র ছেলে কৃষ্ণকে, যে কৃষ্ণকে পাওয়ার জন্য কংসের কারাগৃহে তার 7টা ছেলেকে কংসের হাতে তুলে দিয়েছে, ওই কৃষ্ণর বাবা হবে বলে। যেই অভিশাপটা দিয়েছে, বসুদেব চিন্তা করলো আমার জীবন দিয়ে আমি ভালোবাসি কৃষ্ণকে, তাহলে আমি যদি দ্বারকায় যাই তাহলে কৃষ্ণের মরা মুখ আমাকে দেখতে হবে। আমি বেঁচে থাকবো, আমার কৃষ্ণ মরে যাবে? আমি বেঁচে থাকবো, আমার কৃষ্ণ মরবে না। খোকা, এই অভিশাপ তুই ফিরিয়ে নে। কিন্তু ছেলেটা এই কথা বলি, অভিশাপটা দিয়েই মরে গেছে, আর কথা বলবে কি করে? এবার বসুদেব নিজের কপালে হাত দিয়েছে। ওরে কৃষ্ণ রে, তোকে দ্বারকায় ফিরিয়ে আনার লাগি আমি জঙ্গলে এলাম। আরে জঙ্গলে এসে তোকে দ্বারকায় না ফিরিয়ে আমি তো নিজেই ঠকে গেলাম। এই যে এবার বলুন বসুদেব কোন দিকে যাবে? দ্বারকায় গেলে কি হবে? কৃষ্ণ মরবে, আর এখানে থাকলে মেয়েটাকে বিয়ে করতে হবে। বাবা চিন্তা করলো যে কৃষ্ণকে বাঁচিয়ে রাখবো, তাতে আমার জীবনটা আমি অন্ধকারে ঢেকে দেব, আর আমি দ্বারকাতে কোনো দিনের জন্য ফিরব না। এবার আমি এখানেই পড়ে থাকব। কিন্তু ছেলেটা মরে পড়ে আছে, তীরের খোঁচা দিয়ে নদীর তীরে গর্ত খুলছে, গর্ত খুলে ছেলেটাকে সমাধি করছে। রাজা মনে মনে ভাবছে মানুষ কেমন করে আসে আর কেমন করে চলে যায়। ও যে খাঁচার ভিতর অচেনে পাখি, পাখি কেমনে আসে যায়। খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়। ও যে খাঁচার ভিতর অচেনে পাখি কেমনে আসে যায়। খাঁচার ভিতর অচিন পাখি কেমনে
আসে যা আমি ধরতে পারলে মন বেড়ি, আমি ধরতে পারলে মন বেড়ি, আমি দিতা পাখির পায় এমনে আসে যা খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যা মন তুই রইলি তোর ওই খাঁচারি আসে, খাঁচারে তো দেখ কাঁচা বাঁশে, মন তুই রইলি খাঁচারি আসে, খাঁচারে তো কাঁচা বাসে। ওরে মন তুই রইলি, মন তুই রইলি, মন তুই রইলি। এই গানটা যিনি বেঁধেছিলেন তিনি হলেন বাংলাদেশের এক কবি, যার নাম লালন ফকির। মানুষের উদ্দেশ্যে তিনি এমন একটা গান বেঁধে দিলেন। গানটায় কি বোঝাতে চাইছে জানেন? চঞ্চল হবেন না, ঘাড় ঘোরাবেন না। জয়নিতাই জয়নিতাই, ঠিক আছে, একদম চঞ্চল নয়। এই দেখুন, ভগবান আমাদের এই শরীরটা দিয়েছে, তাই তো? এই শরীরটা কি দিয়ে ঢাকা আছে? চামড়া দিয়ে ঢাকা। ভেতরে কি আছে? নাড়ি, ভুঁড়ি, পুঁজ, রক্ত, এগুলো ভেতরে আছে, তাই তো? কিন্তু আমরা কি করি? এই খাঁচাটাকে সুন্দর করে সাজাই, তার মানে এই চামড়াটাকে আমরা চকচকে করি। কেউ যদি কালো হয় সে বলে মাসে 2 বার করে বিউটি পার্লারে গেলে আমি চকচকে হব। কিন্তু ওতে কি হওয়া যায়? তুমি 2 বার করে বিউটি পার্লারে যাও না, পার্লার যখন বন্ধ হয়ে যাবে তুমি যে কালো ছিল তার চেয়ে বেশি কালো হবে, তাই না? অল্প বয়সে চুল পেকে গেল, তুমি কলম লাগিয়ে কালো করে দিলে, কিন্তু যতদিন কলম থাকবে ততদিন কালো, তারপরে আবার সাদা হয়ে গোঁজা মারবি। আবার আজকাল দিনে ছেলেদের দেখেছি মামা, তাদের আর কালো চুলও পছন্দ নয়, দোকানে, সেলুন দোকানে গিয়ে বলে একটু লাল করে দাও তো, একটু নীল করে দাও তো। হাই, ভগবান কালো চুল দিয়েছে সেটা পছন্দ হচ্ছে না, লাল নীল করে দিচ্ছে। আবার কি বিশ্বাস দেখুন, ভগবানের প্রতি বিশ্বাস নেই, সেলুনে চেয়ারে বসে গলাটা বাড়িয়ে কেটে দাও, কেটে দাও। ভেবে দেখুন, সে খুর কাঁচি নিয়ে রেডি হচ্ছে, তবু তার ভয় নেই, কেটে দাও। তাহলে একবার ভেবে দেখুন। কিন্তু আমার কাছে প্রশ্ন হলো, শুধু বাইরেটা সাজাতে যেও না, ভেতরটাকে সাজা। ভেতরে যে কয়লার মতো ময়লা পড়ে যাচ্ছে ওগুলো কি হচ্ছে, ওইগুলোটাকে তো ঠিক করতে হবে। বাইরে আজকে তুমি সুন্দর আছো, কিন্তু ভেতরে তো ময়লা জমছে। তাছাড়া নিজেকে তুমি সুন্দর বলবে কি করে? মানুষ কোনোদিন সুন্দর হতে পারবে না। এক রাত্রি শোবে, এক রাত্রি তুমি শুয়েছ, সকালবেলা কারো সঙ্গে কথা বলবে, হ্যাঁ তুই মুখ ধুই নিস, প্রতিটা মানুষের হয় না? এক রাত্রি শুয়েছ, সকালবেলায় তোমার মুখটা গন্ধ, ভেতর থেকে গন্ধ বেরোচ্ছে, তাই তুমি ব্রাশ করে তুমি রাস্তায় বেরোচ্ছে। মেলায় তুমি যতই জিলিপি খাও না কেন, সকালবেলা ও জিলিপি এমন বেরুবে নয়, ওর দিকে তাকাতে পর্যন্ত পারবে।
জলকে যতই ফিল্টার করে খাও না কেন, ও জল এমন বেরোবে, ওই জলটাই দুর্গন্ধ। তার মানে বুঝেছেন ভেতরে কেমন গন্ধ হয়ে আছে। তাহলে বাইরে চিকন চাকন করলে হবে না, ভেতরটাকে সাজাতে হবে। ভেতরে একটা পাখি বসে আছে, এই যে ভেতরে একটা পাখি দেখবেন, কাউকে প্রণাম করলে কি করে, দাঁড়িয়ে প্রণাম করলে হাতটা তার কোন দিকে রাখে, বুকের বাঁ দিকে রাখে না, বাঁ দিকে থাকে তো। জামার পকেট কোন দিকে থাকে, ডান দিকে থাকে না, খুব ভেবে দেখবেন বাঁ দিকে থাকে। জামার পকেট বাঁ দিকে থাকবে কেন, ডান দিকে দিয়ে সেই পকেটে হাত দেবে। সিস্টেমটা কেন হয়েছে? কারণ পকেটে শুধু টাকা বার করাবার জন্য নয়, কারণ বাঁ দিকেই পাখিটা বসে আছে, ও পাখি বাঁ দিকেই বসে আছে। তুমি প্রণাম করছো, প্রণাম করে আবার এখানে হাত রাখছো, মানে সেই পাখিকে তুমি প্রণামটা দিচ্ছ। তুমি একজনকে প্রণাম করলে আবার হাত বুকে রাখলে, তার মানে ওকে প্রণাম করলে তুমি প্রণাম ভগবানকেও দিলে। তুমি পকেটে টাকা বার করলে আবার তার সঙ্গে সঙ্গে ভগবানের চরণেও তুমি হাতটা বাঁধলে। তদ্দ প্রাণ পাখি এই বাঁদিকে বসে আছে, এটা ঢিপ 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 করছে, এই পাখিকে সাজাতে হবে। তাই লালন ফকির বলছে যে শুধু বাইরেটা সাজা, ভেতরে সাজিয়ে মনে তুই রইলি তোর ওই খাঁচারি আসে, খাঁচারে তো কাঁচা বাসে, মন তুই রইলি খাঁচারি আসে, খাঁচারে তো কাঁচা বাসে। বলে একদিন খাঁচা যাবে খসে, একদিন খাঁচা যাবে খসে, লালন ভেবে আসে যায় খাঁচার ভিতর, অচিন পাখি কেমনে আসে যায়। রামচন্দ্রের পোষা পাখি ও যে সীতারানী ছিল, লঙ্কা রাজা রাবণ তারে দেখো হরণ করে নিল। বিষ্ণু প্রিয়ার পোষা পাখি নদের নিমাই ছিল, সারা বিশ্বের মঙ্গলের জন্য নিমাই দেখো সন্ন্যাসে চলে গেল। আমাদের আছে পোষা পাখি, কারো ময়না, কারো চন্দনা, কারো বুলবুল, কারো বা টিয়া টিয়া। এ পাখি আমাদের নিজের তো নয় গো, তাই পাখি তো ধরা থাকে না। পাখির যখন সময় হয়ে যায় সে তো কারো কথা শোনে না। একদিন আমাদের পাখি চলে যাবে কোন অজানার দেশে। যেদিন পাখি তোমার চলে যাবে সেদিনকে তো আর হরিনাম শোনা হবে না। তাই ও গো মা তুমি আরে ঘুমিও না, সময় চলে গেলে সময় আর ফিরবে না। তাই যতক্ষণ সময় থাকবে হাতে তালি দিয়ে হরিনাম করে নাও না। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম
রাম রাম হরে হরে। বলিয়ে রাধা মাধব কে জয় গিরিধারী শ্রীকৃষ্ণ কে। জয়। এদিকের হলোটা কি? না না, ভাবছি মেয়েটাকে বিয়ে করে ফেলবো। ছেলেটাকে তো সদ্গতি করেছে, করে রাজা কি করেছে, পাতার কুটিরে গেছে। আর পাতার কুটিরে গিয়ে মেয়েটাকে দেখছে, পিচ রাস্তা যে কালো তার চেয়ে বেশি কালো। মেয়েটাকে দেখতে পিচ রাস্তা যে কালো তার চেয়ে বেশি কালো। চুলগুলো তো খোঁচা হয়ে ওপর দিকে উঠে আছে। কারণ মেয়েটা কোথাকারের মেয়ে, জঙ্গলের মেয়ে, একটা সাঁওতালি মেয়ে। এখনকারের দিনেও দেখবে সাঁওতালিরা চলে আসে গ্রাম বাংলায়, এসে সাপ ধরে নিয়ে যায়, কটাস ধরে নিয়ে যায়, কাঠবেড়ালি এগুলো ধরে নিয়ে যায়। তো ওরা কোথা বাস করতো? জঙ্গলে থাকতো। এখন তো শহরে চলে এসেছে, কিন্তু ওদের থাকার জায়গা একমাত্র জঙ্গল। তাহলে বসুদেব জঙ্গলে গেছে, সেই মেয়েটা অন্ধ নয়নে বসে আছে, ভাই তার জল আনবে, কিন্তু জল নিয়ে তার ফিরবে না। বসুদেব কলসি করে জল নিয়ে রেখেছে। পাতার কুটির যেই কলসিটা রেখেছে মরমর করে উঠেছে। ভাই এলি? এত দেরি করে এলি কেন রে? কখন স্নান করব? দেরি করলি কেন? বসুদেব জানে আমি তো আর ভাই নয়, আমি পথ হারা এক পথিক। পরিচয় দিল না রাজার, কারণ যদি বলে আমি দ্বারকার রাজা তাহলে আমাকে স্বামী বলে মেনে নেবে না। আমি পথহারা এক পথিক, আমি পথ হারিয়েছি, তাই আমি বেশ কিছুদিনের জন্য একটা আশ্রয় চাই, একটা আশ্রয়। আমার এই পাতার কুটিরে পথিক আপনি আশ্রয় নেবেন? হ্যাঁ, একটু আশ্রয় দিলে ভালো হয়, রাস্তা আমি হারিয়েছি, তাহলে আশ্রয় আপনি গ্রহণ করুন। তাহলে রয়ে গেল, পরিচয় গোপন করে ওখানেই রয়ে গেল। তাহলে বেশ কিছুদিন কেটে যাচ্ছে। রাজা তো আর ফেরার তো নাম নেই, ফিরবে কি করে? কিন্তু এবার লক্ষ্য করে দেখুন, এটা তো রক্ত মাংসের শরীর, একই বিছানায় শয়ন করে। কিন্তু রাজা তো মনে মনে ভাবছে এটা একটা মহাপাপ, ই আমার কেউ নয়, আমি একটা পরপুরুষ, কিন্তু তবু আমি এর পাশে শয়নে থাকি। আমি রক্ত মাংসের শরীর, আগুনের কাছে ঘি থাকলে সেটা গলে যাবে, আজ না গললেও দুদিন পরে সেটা গলবে, অর্থাৎ একে আমি গ্রহণ করব। পথিক বলে উঠল, কি নাম তোমার? আমার নাম ললিতা। তোমার কি ভাই ছিল? হ্যাঁ, ভাই ছিল, কিন্তু সেই ভাই আমার আর ফিরে এলো না। এর জন্য আমি কি করব? আমি তো তোমার কাছে আছি, তুমি কি সারা জীবন আমার কাছে থাকবে? তুমি যদি রাখতে চাও অবশ্যই আমি তোমার কাছে থাকব। কি বলছো পথিক? হ্যাঁ, দেখো আমরা একই বিছানাতেই শয়ন করি, এই ছোট্ট কুটিরে তুমি আমি থাকি, এছাড়া থাকার রাস্তা নেই। কিন্তু দেখো, একটা পর পুরুষ আমি, তুমি একটা পর মেয়ে, এইভাবে থাকাটা ঠিক নয়। এর জন্য আমি কি করতে পারি? আমি করব। কি করবে? এই মুহূর্তে তোমার মাথায় সিঁদুর তুলে আমি তোমাকে স্থির মর্যাদা দেব, সিঁদুর তুলে স্থির মর্যাদা দেব। ললিতা বলে উঠল, চাঁদকে কোনোদিন ধরা যায় না, কিন্তু চাঁদ যদি নিজের ইচ্ছায় ধরা দেয় আমি কি তাকে ধরবো না? ব্যাস, সেই চাঁদকে ধরলো, আর শুরু হয়ে গেল ওদের স্বামী সেবা। বিয়েটা তো করেছে, থাকবে কি করে? আম গাছের ছাল জাম গাছে লাগবে? তাহলে যেখানে সাঁওতালি মেয়ে আর এ বসুদেব রাজা যে সোনার তালায় খায়, ওখানে কি খাচ্ছে? ওখানে তার থালাই নেই, সোনা তো দূরের কথা। মানকচুর পাতা, সেই পাতায় ভাত তো জোটে না। সাঁওতালিরা কি খায়? আজকের দিনে নয়, আমি যে কথা কইছি 5000 বছর আগে। ওরা কেন জঙ্গলে থাকতো? জঙ্গলই ওদের খাবার। ওরা পশু পক্ষী শিকার করত। একটা পরিবারের মানুষ একটা হরিণকে মারলো, সেটা আধ পোড়া পোড়ালো,
তেলও নেই, নুনও নেই, কিচ্ছু নেই। কে হরিণের একটা পা ধরে চিবুচ্ছে, কে আর একজন পা ধরে চিবুচ্ছে, কে মাথাটা ধরে চিবুচ্ছে, এই তো ওদের খাদ্য। তাহলে বসুদেব কি করে খাবে? আর সে কি খেতে পারে? বসুদেব চিন্তা করলে, একে তো আমি বিয়ে করলাম, ভেবেছিলাম জীবন কাটাবো, কিন্তু এখন আমি বুঝতে পারছি এর কাছে থাকলেও এ মরবে, আর আমি না থাকলেও এ মরবে। কিন্তু এর কারণে আমার তো মৃত্যু সম্মুখে এসে যাচ্ছে, কারণ আমি তো আধ পড়া জিনিস খেতে পারবো না, কারণ আমি যেটা অভ্যাস সেটা তো আমি পাচ্ছি না। তাহলে আমি কি করব? একে আমি সত্য পরিচয় দেব। এ যদি আমাকে ছাড়ে তাহলে আমি চলে যাব। একদিন রাত্রিকালে ললিতার মাথায় হাত রেখে বলে, ললিতা, তোমাকে একটা কথা বলবো। বলো স্বামী, কি কথা? তুমি আমাকে বড় ভালোবাসো, তাই না? ভালোবাসা ওজনে করার বস্তু নেই যে আমি তোমাকে ওজন করে বলবো 2 মন ভালোবাসি, 1.5 মন ভালোবাসি। তবে তোমার জন্য আমি সব করতে পারি। আচ্ছা ললিতা, আমি তো পথ হারা পথিক। আজকে 2 বছর তোমার সঙ্গে আমি আছি, আমি কিন্তু পথিক নয়। আমার একটা আসল পরিচয় আছে, সেটা তুমি শুনবে? বলো। সত্য পরিচয় হলো, আমি দ্বারকার রাজা বসুদেব। রাজা হয়ে এখানে কেন? অপরাধ, অপরাধ করেছি। কি অপরাধ? তোমার একটা ভাই ছিল, জল আনতে যেত, কিন্তু আমি তাকে নিজের হাতে মৃত্যু দিয়েছি। নিজেরই অজান্তে আমি এই কাজটা করেছি। সেই অপরাধের বোঝা নিয়ে আমি দ্বারকা ছেড়ে, আমার স্ত্রী পুত্রকে ছেড়ে এতদিন আমি তোমার কাছে আছি, কিন্তু আর আমি থাকতে পারি না। কেন? কারণ তুমি একা, আর আমার মাথার উপরে চেপে আছে সমস্ত দ্বারকা। বলো, আমি থাকলে হয়তো তুমি আনন্দে থাকবে, কিন্তু রাজ্যের মধ্যে রাজা যদি না থাকে তার কি হবে? তোমার একার জীবনে সুখ এলে দ্বারকার হাজার হাজার প্রজা কষ্ট পাচ্ছে। আমার স্ত্রী চোখের জলে কাঁদছে, আমার ছেলে মেয়েরা চোখের জলে কাঁদছে। সেই জন্যে তুমি কি আমাকে অনুমতি দেবে? অনুমতি? ললিতা, তুমি কাঁদছো, ঠিক আছে আমি যাব না। না স্বামী, আমি কাঁদছি একটা আনন্দে কাঁদছি, যে আমার কপালটা এতই ভালো যে একজন দ্বারকা রাজার পাশে আমি 2 বৎসর কাটিয়ে দিলাম। এটা আমার জীবনের সৌভাগ্য। স্বামী, আর দেরি করো না, তুমি চলে যাও। তুমি আমাকে বিদায় দিচ্ছ? হ্যাঁ দিচ্ছি, তবে কথা দাও, মরার সময় আমার গালে তুমি জল দিতে আসবে। এইটুকু কথা দাও, আমি যেন শাঁখা সিঁদুর নিয়ে তোমার কোলে মাথা রেখে মরতে পারি। আর আমি কিছু চাই? কথা দিলাম ললিতা, আমি আসবো তোমার কাছে, আমি ফিরে আসবো, এটা আমি কথা দিলাম। এসো সামনে। আমি পথ চাহি, রইব বসিয়া,
তুমি আসবে ফিরিয়া পথ চলে রইব বসিয়া পথ চাহে রইব বসিয়া আমার স্বামী স্বামী গো পথ চাহে রইব বসিয়া আমার স্বামী গো স্বামী গো পথ চাহে রইব বসিয়া বিদায় নিয়া বসুদেব ললিতাকে ছাড়ি চলিয়া গেল চলিয়া গেল স্বামীর পত চাহি ললিতা এবারে কাঁদিতে লাগিল এবারে কাঁদিতে লাগিল ফিরে এসো এসো ফিরে এসো তাহলে রাজা তো চলে গেল। তার কিছুদিন পরে ললিতা জানতে পেরে গেল যে সে আর একা নয়, তার গর্ভে সন্তান এসে গেছে। বাবন আগেই তো বলেছি রক্ত মাংসের শরীর, আগুনের কাছে ঘি গলবেই, সন্তান এসে গেছে। তাহলে ললিতা জন্ম থেকে অন্ধ, স্বামী চলে গেল, গর্ভে তার সন্তান, মেয়েটা কি করবে? কি করার আছে মেয়ে? ওই দরজার সম্মুখে বসে থাকে। জঙ্গলের মানুষ যখন ওই রাস্তা দিয়ে যায় তখন ললিতা হাত জোড়ো করে বলে, আমায় কিছু খেতে দেবে? আমি আমার নিজের জন্য চাইছি না, আমার নিজের জন্য নয়, আমার গর্ভে সন্তান আছে, একে আমি জন্ম দিতে চাই, আমায় কিছু খেতে দেবে? কেউ তাকে খেতে দেয়, কেউ তাকে গালাগালি দিয়ে যায়। মুখ পুরি ভাইটাকে খেলি, একা বসে থাকিস, কোন পুরুষ মানুষ এসে মিলন করে তোর পেটে বাচ্চা দিয়ে চলে গেছে, ওকে বাঁচিয়ে রাখবি? মেরে ফেল, তুইও মর, ছেলেও মর। আবার কেউ দয়া করে খেতে দেয়। তাহলে এমনি করে ললিতা আস্তে আস্তে ছেলেটাকে বড় করছে। পাপ যেমন তার বাপকে ছাড়ে না, তদ্রূপ কোন গর্ভবতী মহিলা হাজার বস্তু দিয়ে গর্ভকে লুকিয়ে রাখতে পারে। একদিন গর্ভের সন্তান জন্ম নিল, কিন্তু জন্মের পরে তার হাতও নড়ে না, পাও নড়ে না। জন্মের পরে ছেলেরা কাঁদে তো, কিন্তু এই ললিতার ছেলেটা কাঁদছে না, অন্ধ, শরীরে হাত বুলোচ্ছে। মরে গেলি? কপালটাই আমার খারাপ, যেদিকে যাচ্ছি সেদিকে শুধু অন্ধকার দেখতে পাচ্ছি। স্বামী গেল, ভাই গেল, তোকে নিয়ে জীবনটা কাটাতে চাইলাম, তুইও মরে গেলি। ঠাকুর আমাকে তুমি মৃত্যু দাও না ঠাকুর। তবে আগের জন্মে ফুল হব, মেয়ে হয়ে আর জন্ম নেব না। আগের জন্মে যদি ফুল হই তাতে অনেক লাভ আছে। ফুল হয়ে আমি ফুটে থাকবো, ব্রাহ্মণ বৈষ্ণবরা ওই ফুল তুলবে আর ওই ফুল তুলে ভগবানের চরণে দেবে। মেয়ে জন্ম নিয়ে শুধু দুঃখ কষ্ট পেলাম, ফুল হয়ে ফুললে তবু আমি গোবিন্দর চরণ পাবো। মরা ছেলেটাকে ফেলতে যাচ্ছে, ওই ছেলেটাকে কোলে নিয়েছে,
অন্ধ তো ওই যাচ্ছে। সুখ যদি দিয়েছিলি কেন কেড়ে নিলি, কোন জনমের তুই প্রতিশোধ নিলি। সুখ যদি দিয়েছিলি কেন কেড়ে নিলি, কোন জন্মে প্রতিশোধ নিলি। সুখ যদি দিয়েছিলি কেন কেড়ে নিলি, কোন জনমের তুই প্রতিশোধ নিলি। সুখ যদি দিয়েছিলি কেন কেড়ে নিলি, কোন জন্মের তুই প্রতিশোধ নিলি। ভেঙে দিলি ঘর করলি যা যাব, ভেঙে দিলি ঘর করলি যা যাব। আমার ভেঙে দিলি ঘর করলি যা যাব। ভেঙে দিলি ঘর করলি যা যাব। কোন জনমের তুই প্রতিশোধ নিলি। ও বিধি রে, 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 ও বিধি রে। ছেলেটাকে একটা গাছের নিচে শুইয়েছি, চুপটি করে বসে আছে। যদি একবার মা বলে ডেকে ওঠে, যদি একবার কেঁদে ওঠে, তাহলে আমার ছেলেটাকে আমি কোলে ধরব। শিকার কুকুরে টেনে ছিঁড়ে ছিঁড়ে খেয়ে নেবে। বসে আছে, ছেলেটার গায়ে হাত বুলিয়ে দিচ্ছে, কখনো কোলে নিচ্ছে আবার শুইয়ে দিচ্ছে, কখনো কোলে নিচ্ছে আবার শুইয়ে দিচ্ছে, কখনো বলছে একবার আমাকে, একবার কেঁদে ওঠ। এইরকম করতে করতে ললিতা কি করেছে, ছেলের বুকে নিজের মাথাটাকে ঠুকে দিয়েছে। যেই মাথাটা ঠুকে দিয়েছে ছেলেটা ওয়া করে কেঁদে উঠে। আগে কাঁদেনি, মাথা ঠুকে দিতে কাঁদছে। কেন বলুন তো? আপনারও গর্ভের সন্তান এমনও হতে পারে, 10 মাস 10 দিন আপনি সন্তানকে গর্ভে ধরবেন, আপনি সপ্তাহে 2 দিন খাবেন, 5 দিন খেতে পাবেন না। আপনি দিন রাত্রি শুধু চোখের জলে কাঁদবেন। আরে মা খেলে ছেলে খায়, মা যদি খেতে না পায় তাহলে ছেলে খেতে পাবে? মা যদি না ঘুমায় তাহলে ছেলে ঘুমাবে? তাহলে ললিতা ওই স্বামীর চিন্তায় চোখে ঘুম নেই, ভালো করে খেতে পায়নি, একদিন খেয়েছে একদিন পায়নি, এই অবস্থায় ছেলেটাকে জন্ম দিয়েছে। ছেলেটা কাঁদতে চেয়েছিল কিন্তু কাঁদার শক্তি ছিল না। শরীরের মধ্যে কিন্তু প্রাণ পাখিটা দীপ 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 করছিল। একদিনের ছেলে, অন্ধ নয়নে বুঝবে কি করে? ভাবলো ছেলেটা মরে গেছে, কিন্তু যেখানে দীপ 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 করছে ওইখানে যখনই মাথাটা ঠুকেছে তখনই প্রাণ পাখি শব্দ দিয়েছে।
তখনই প্রাণ পাখি শব্দ দিয়েছে, मैं हूं, আমি আছি, এ শরীরের মধ্যে আমি আছি। তাহলে কি জড় পদার্থর মতো জন্মেছিল। জড় পদার্থ কোনটে? এটা জড় পদার্থ, এটাকে নাড়ালে তবে নড়বে, কিন্তু এর একটা চেতন আছে। এটা নাড়ালে নড়বে, কিন্তু এর চেতন কি? সামান্য এইটের সাহায্যে এখানে সবাই আমরা এই কীর্তনটা শুনতে পাচ্ছি। আসলে জড়, কিন্তু এর মধ্যে চেতন। তদ্রূপ জড় পদার্থর মধ্যে জন্মেছে, কিন্তু চেতন আছে। তাই জড় পদার্থর মতো জন্মেছিল বলে ওই ছেলেটার নাম রাখা হয়েছিল জরা। জরা জরা। আজ আমি প্রথমে বলেছিলাম শ্রীকৃষ্ণর একটা ভাই ছিল। আচ্ছা বলুন এটা কি হবে? জরার বাবাকে বসুদেব, কৃষ্ণর বাবাকে বসুদেব। তাহলে সেই সূত্রে এখানে কি হলো? ভাই। তাহলে আমরা জেনে গেলাম কৃষ্ণ কি জানে না জোর ভাই হয়েছে? ও জানে, কিন্তু এটাও জানে ওই ভাই ওকে মারবে। সেদিনকেই ছুটে এসে কোলে তুলে নিতে পারত, কিন্তু কৃষ্ণ জানে আজকে যদি ওকে আমি কোলে তুলে নেই, তাহলে ও কোনোদিন আমার মতো দাদাকে মারতে পারবে না, আর ওর হাতে ছাড়া আমার মৃত্যুও হবে না। কারণ যে ছেলেটা জন্ম নিল ও হলো তেতা যুগে বালির ছেলে অঙ্গদ। এগুলোকে শুনতে হবে তবে বুঝতে পারবেন। তেতা যুগে বালির ছেলে অঙ্গদ। রামচন্দ্র যখন বালিকে আড়াল থেকে মেরেছিল, তখন অঙ্গদ বলেছিল, ঠাকুর তুমি তো শক্তিমান, তুমি তো বলবান, তাহলে আমার বাবাকে আড়াল থেকে মারলে কেন? সরাসরি মারতে পারতে। তুমি অন্যায় করেছো, অপরাধ করেছো, এর জন্য তোমাকে শাস্তি পেতে হবে। রাম বলে উঠল, কে শাস্তি দেবে? मैं हूं, আমি দেবো। দে তুই আমাকে যে শাস্তি দিবি মাথায় তুলে নেবো। তখন অঙ্গদ বলে উঠল, তুমি যেমন আমার বাবাকে আড়াল থেকে মেরেছো, আমিও তোমাকে একদিন আড়াল থেকে হত্যা করব। রাম বলে উঠল, তুই আমাকে মারবি? ঠিক আছে তাই হবে, তবে এ যুগে আর মারতে পারবি না। তুই তেতার অঙ্গদ, দাপর যুগে যাবি, নাম হবে তোর জরা। আর আমি কথা দিলাম তোরই হাতে আমি মৃত্যুকে গ্রহণ করব। তুই যেভাবে মারতে চেয়েছিস সেইভাবেই আমি তোর হাতে মরব, আমি কথা দিলাম। তাহলে ওই তেতার অঙ্গদ দাপরে জরা হয়ে এলো। তাহলে এটা কৃষ্ণ জানে যে ওরই হাতে আমার মৃত্যু হবে। তাহলে ওকে যদি ভাই বলে জড়িয়ে ধরি, ও আমাকে কোনোদিন আর মারতে পারবে না। তাই মেরে ভাই তুই জঙ্গলে বড় হয়ে যা, সময় হলে ঠিক আমি কাছে টেনে নেব। আমার যখন দিন শেষ হবে তোকে সেদিনকে কাছে টানব। তাহলে বসুদেব কিছু জানলো না, কৃষ্ণ জানলো। আর এদিকে ললিতার ছেলেটাকে কোলে তুলে নিল। ওই জরা 5 বৎসরের হলো। এবারে 5 বৎসরের জরা কি করে? ধুলাই দিয়ে গড়া গড়ি জরা মাতাল হয়ে যায়। হরি বলে নাচে জরা, জ্ঞান থাকে না। ধুলাই দিয়ে গড়া গড়ি মাতাল হয়ে যায়। হরি বলে নাচে জরা, জ্ঞান থাকে না। হরি বল হরি বল, 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 হরি বল হরি বল। ধুলাই দিয়ে গড়া গড়ি মাতাল হয়ে যায়। হরি বলে নাচে জরা, জ্ঞান থাকে না। ধুলাই দিয়ে গড়া গড়ি মাতাল হয়ে যায়। হরি বলে নাচে জরা, জ্ঞান থাকে না। এই দৃশ্য দেখে ললিত একদিন ভাবে মনে মনে, একদিনে জরাকে জড়িয়ে ধরে
এই জরা, বলো মা। তুই যে হরিনাম করিস, হরিনামে কি আছে জানিস? বলে জানি। কে? নামের গুণে জলে শিলা ভাসে, অন্ধ মানুষ দৃষ্টি পায়, একজন খোঁড়া মানুষ তো পর্বতে ডিঙিয়ে যায়। তাই হরি বল। কিন্তু তুই ধুলোয় গড়াগড়ি দিস কেন? বলে ধুলোর দ্বারাতেই তো ভগবানকে পাওয়া যায়। আজ এখানে নগর কীর্তন আছে কি? হবে নগর কীর্তন হবে? জ্ঞানটা একটু করে। আচ্ছা, আপনাদের বাড়িতে অনেক বাচ্চা বাচ্চা ছেলে আছে, তারা কি এখন জেগে আছে? ঘুমাচ্ছে। কিন্তু নগর কীর্তনের সময় তারা কি করবে? দল বেঁধে তো বেরবে, তাই না? আর যে বাড়িতে যাবে জল রেখেছে, বাতাসা রেখেছে, যে বাড়িতে ঢুকবে জল ঢেলে দেবে। আর ছেলেগুলো তখন কি করবে? তাহলে ওরাও ভগবানকে পাবে, তবে আজকে নয়, কালকে ধুলোয় গড়াগড়ি দিয়ে। ধুলা মাহাখরে, এই তো বোঝের ধুলা। ধুলা মাখো রে, এই তো বোঝের ধুলা। ধুলা মাহাখরে, এই তো বোঝের ধুলা। ধুলা মাখো রে, এই তো বোঝের ধুলা। ধুলা নয় ধুলি নয়, গোপী পদরেণু। ধুলা নয় ধুলি নয়, কপি পদরেণু। ধুলা নয় ধুলি নয়, গোপী পদরেণু। ধুলা নয় ধুলি নয়, কপি পদরেণু। সেই ধুলা মেখেছিল সেই ধুলা মেটেছিল নন্দের বেটা কানো ধুলা। মাখো রে, এই তো বোঝের ধুলা। ধুলা মাখোরে, এই তো ব্রজের ধুলা। মাখোরে, এই তো ব্রজের ধুলা। হ্যাঁ হ্যাঁ, সময় চলে যাচ্ছে। কীর্তন শেষ হয়ে গেলে বাড়ি যাওয়ার জন্য ছটফট করবেন। তাই এখানে যতজন বসে আছেন অন্তত এই ধুলোটাকে একবার মাথায় ধরে নিন। ঠিক আছে? আপনারা নিয়েছেন, যারা বাকি আছে তারাও ধরে নিন। কারণ যেইখানে হয় হরিনাম সংকীর্তন, সেটাই হলো মধুর বৃন্দাবন। যে বৃন্দাবনে কৃষ্ণ বিরাজ করে, এটা সেই বৃন্দাবনের মাটি। এই মাটি যদি মাথায় ধরে, ছেলে মেয়ে তো অসুখ ভালো হয়ে যায়। তাই এ মাটি নিজেও মাখুন, বাচ্চা ছেলেদের মাখিয়ে দিন। এ ধুলো সব সময় পাওয়া যাবে না, এ একটা দিন দুটো দিন সুযোগ মেলে। তাই এটাই বড় আনন্দ করে নিতে হয়। কে হরি বল হরি বল, 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 হরি বল হরি বল। হরি বলে নাচিছে, হরি বলে নাচিছে, যারা হরি বলে নাচিছে, হরি বলে নাচিছে, ওরে ধুলায় গড়া গড়ি দিয়ে, হরি বলে নাচিছে, ওরে ধুলায় গড়া গড়ি দিয়ে, হরি বলে নাচিছে, ওরে ধুলায় গড়া গড়ি। আরে হরি 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 বলে, হরি বলে নাচিছে, হরি 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 বলে, হরি বলে নাচিছে, হরি 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 বলে, হরি বলে নাচিছে, হরি 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 বলে, হরি বলে নাচিছে, হরি বলে নাচিছে, হরি বলে নাচিছে। বলি একবার রাধা মাধবে কি জয় গিরিধারী শ্রীকৃষ্ণ কি জয় গোবর্ধন জিউ কি। জয়।
শরীর খারাপ নাকি? না না, এখানে কেউ নয়। জরা তো 5 বছর থেকে আজকে বড় হয়ে গেছে। ছোটবেলায় মায়ের কথা ভাবেনি, কিন্তু বড় হয়ে দেখতে পাচ্ছে তার মা সর্বদাই বসে বসে কাঁদে, সর্বদাই বসে বসে কাঁদে। জরা মায়ের কাছে এসেছে, আচ্ছা মা তোমার কি শরীর খারাপ? বলে না তো। বল তাহলে কাঁদো কেন? কাঁদি এই কারণেই কাঁদি যে আমার ছেলে, তোকে সবাই দেখলো কিন্তু আমি দেখতে পাই না। একটা মা যদি ছেলেকে দেখতে না পায়, মায়ের একটা তো যন্ত্রণা হয়, ভাই। তাই তো আমি কাঁদি। আচ্ছা মা, তুমি অন্ধ হলে কি করে? বলে এটা একমাত্র ওপরওয়ালাই জানে। কেউ যদি অন্ধ হয় সে বলতে পারে? জন্ম থেকে যদি অন্ধ হয় সে জানবে কি করে কেন আমি অন্ধ হয়েছি? তাহলে ওপরওয়ালাই জানে। বলে ওপরে কে? ভগবান শ্রীকৃষ্ণ। বলে তাহলে আমি তার কাছে যাব, তার কাছে গিয়ে তোমার চোখ আমি ফিরিয়ে আনব। তার মানে কৃষ্ণ দিক দিয়ে টান মেরেছে, আর জরার মনে পড়ে গেছে যে মায়ের চোখ ভালো করতে হবে। তাহলে কৃষ্ণ আছে কোথায়? বলিয়ে বৃন্দাবন ধাম কি জয়, রাধা মাধব কি জয়। আচ্ছা জরা তো তার মাকে নিয়ে বৃন্দাবনে এসেছে, কিন্তু কৃষ্ণ দেখা পেতে গেলে কি করতে হবে মা? বৃন্দাবনে এসে কৃষ্ণকে ডাকলেই হবে না। কৃষ্ণকে ডাকলে কৃষ্ণকে পাওয়া যাবে না। কৃষ্ণর পাশে যে হয়তো কৃষ্ণর পাশে যে থাকে তাকে ডাকতে হবে। আচ্ছা এটা কথা আমার মনে পড়লো, বলবো। আচ্ছা কৃষ্ণ তো 16,108 জন স্ত্রী। আজ পর্যন্ত কোনোদিন দেখেছেন কৃষ্ণ তার বউকে নিয়ে ছবি তুলেছে? আজ কথা আমরা তো আমাদের বউকে ছাড়া ছবি তুলবো না। আই না গো ঝিলিকের মা, বিয়ে বাড়িতে গেলে একা নয়, কিন্তু যার এত বউ, মার্কেটে দেখা গেল না যে কৃষ্ণ কোন স্ত্রীকে নিয়ে ছবি তুলেছে। কৃষ্ণ কাকে নিয়ে ছবি রেখেছে? একমাত্র রাধা। রাধারানী কিন্তু কৃষ্ণর বউ নয়। এ থেকে তিনি প্রমাণ করে দিল যে আমি বিয়ে করতে পারি 16,000 মেয়েকে, কিন্তু আমার বইয়ের চেয়ে আপনাদের মতো ভক্তকে বেশি আমি ভালোবাসি। আমার স্ত্রীর চেয়ে দেখো একে আমি বেশি ভালোবাসি, রাধারানীর মতো আপনারা। তাই ভগবান দেখো রাধারানীকে নিয়ে ছবি তুলে বসে আছে, তাই না? তাহলে সেই রাধারানীর কৃপা হলে তবে কৃষ্ণকে পাওয়া যাবে। তাহলে একটু রাধা নাম করে নেওয়া যাবে। বললো রাধে 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 শ্যাম, রাধে 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 শ্যাম। বললো রাধে 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 শ্যাম, রাধে 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 শ্যাম। গঙ্গা भी बोल राधे, যমুনা भी बोल राधे, गंगा भी बोल राधे, यमुना भी बोल राधे। राधा को नाम अनमोल बोले राधे राधे, राधा को नाम अनमोल बोलो राधे राधे। राधा को नाम अनमोल बोले राधे राधे। वृंदावन में राधे राधे वृंदावन में राधे राधे। সবাই রাধে রাধে বলবেন তো? কারণ আবার 1 বছর পরে বলা যাবে কি, তাই সবাই বলবেন। এই সময় যদি কারো হাই উঠে যায়, হাই তুলে তুলেও বলবেন, কোনো সমস্যা নেই। কি বৃন্দাবন মে राधे राधे मान कुंडे राधे राधे तिरोधा में राधे राधे तिरुपति में राधे राधे। सामने बोलो राधे राधे पीछने बोलो, दाएं बोलो बाएं बोलो, काका बोलो काकी बोलो, भाई बोलो बहन बोलो, प्रेम से बोलो भाव से बोलो, नेचे बोलो गे बोलो
হাত তুলে সে রাধে রাধে। আজ একটু হাত দুটো ওপর দিকে থাকলে খুব কষ্ট হবে বলে মনে হচ্ছে, হবে না তো? সারি দুনিয়া হে दीवानी राधा रानी आपकी सारी दुनिया है दीवानी राधा रानी आपकी सारी दुनिया है दीवानी सारी दुनिया है दीवानी राधा रानी आपकी सारी दुनिया है दीवानी राधा रानी आपकी सारी दुनिया है दीवानी राधा रानी आपकी। बोलिए एक बार राधा रानी की जय श्याम सुंदर की जय मदन मोहन की जय। বৃন্দাবন যখন ঘুরছে হঠাৎ নারদের সঙ্গে দেখা হয়েছে। তো নারদকে বলে, কেন আচ্ছা নারদ ঠাকুর তুমি বৃন্দাবনে কেন? বলে আমি নিমন্ত্রণ করতে এসেছি। কাকে নিমন্ত্রণ? বলে বৃন্দাবনবাসীকে নিমন্ত্রণ। বৃন্দাবনবাসীকে নিমন্ত্রণ কেন? বলে ভগবান শ্রীকৃষ্ণ জয় নিতে। তো নারদ বৃন্দাবনে এসেছে। তো জরা জিজ্ঞাসা করছে বৃন্দাবনে কেন? নারদ বলে আমি নিমন্ত্রণ করতে এসেছি। নিমন্ত্রণ কেন, কি হয়েছে? তোমার ছেলের বিয়ে? বলে না। তোমার মেয়ের বিয়ে? না। তাহলে না, আমি যাকে জীবন দিয়ে ভালোবাসি তিনি লীলা শেষ করবে। কে? ভগবান শ্রীকৃষ্ণ। যেই বলেছে কৃষ্ণ, জরা বলে কেনা কোন কৃষ্ণ? বলে যে ভগবান শ্রীকৃষ্ণ। বলে সে থাকে কোথায়? বলে দ্বারকা। বলে আমি গেলে দেখা পাবো? নারদ বলে যদি ডাকার মতো ডাকতে পারিস দেখা পাবি। তো দেখা যদি পাস তো কি চাইবি? জরা বলে কিনা যদি কৃষ্ণ দেখা পাই তার পায়ে ধরে বলবো তুমি যদি কিছু দিয়ে ডাকো সব নিয়ে নাও, শুধু তার বিনিময়ে মায়ের চোখ দুটোকে তুমি ভালো করে দাও। আমার মা অন্ধ, তো চোখ দুটো ভালো করে দাও। বলে হ্যাঁ, তুই যা বলছিস তুই তো নিজের জন্য চাইছিস না, মায়ের জন্য চাইছিস। মাকে ভালোবাসলেই সব কাজ হবে। নালে মাকে, মা জল পেল না, মা কালীর কাছে গিয়ে হত্যে দিয়ে পড়ে আছে, ও মাকে কালীরও কৃপা হবে না। বাবা মাকে ভালোবাসো, কোনো তীর্থে যেতে হবে না। সর্বতীর্থের দেবদেবী তোমার ঘরে চলে আসবে তুমি যদি প্রকৃত বাবা মাকে শ্রদ্ধা ভক্তি করো। তাহলে আমি কৃষ্ণ দেখা পাবো? পাবি। আমি আশীর্বাদ করছি তোর মায়ের চোখও ফিরে পাবো। বল তাহলে আমি দ্বারকায় যাব। তাহলে এবারে জরা কি করছো? তার মাকে নিয়ে দ্বারকায় আসছে। আর এদিকে ভগবান শ্রীকৃষ্ণ তিনি লীলা শেষ করবে। লীলাটা শেষ করাটা ঠিক কেমন আমি বলে দিচ্ছি, বাস্তব যুক্তি দিচ্ছি। মানুষ যখন মৃত্যুর পথে এসে যায় তখন সে কি ভাবে যে আমি তো আর বাঁচবো না। এই এক কাজ করিস তো, আমার একটু দিদিকে ডেকে দিস তো, আমার একটু বোনকে ডেকে দিস তো, অমুক জায়গায় যে থাকে তাকে একটু ডেকে দিস তো। কারণ মৃত্যুর শেষ সময় সে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবার সঙ্গে দেখা করতে চায়। আমি তো মরে যাব, আর তো দেখা হবে না, তাই মরার আগে সবার সঙ্গে দেখা করতে চায়। তদ্রূপ কৃষ্ণ তিনিও জানে এবার আমি মরবো জরা ব্যাধের হাতে। জরা বৃন্দাবনে চলে এসেছে, এবার দ্বারকায় আসবে, ওর হাতে আমি মরবো। কিন্তু আমি মরে গেলে আর কি দেখা হবে? তাই নারদকে পাঠিয়েছে বৃন্দাবনে নিমন্ত্রণ করতে। স্বর্গ মর্ত পাতাল সবাইকে নিমন্ত্রণ করেছে। যাও সবাইকে ডেকে আনো, সবার সঙ্গে আমি কথা বলে এ লীলা আমি শেষ করব। আর এ নিমন্ত্রণ দায়িত্ব নিয়েছিল কে? দেবর্ষী নারদ। এই নারদ বৃন্দাবনে নিমন্ত্রণ করলো, স্বর্গে নিমন্ত্রণ করলো, পাতালে নিমন্ত্রণ করলো। আজকে হাজার হাজার মুনি ঋষিগণ যাচ্ছে দ্বারকায়, সাধু ঋষিরা যাচ্ছে দ্বারকায়। মুনি ঋষিগণ যাচ্ছে, তারা কিভাবে যাচ্ছে? তারা কিভাবে? হাতে কুমণ্ডল, এক হাতে কুমণ্ডল, এক হাতে লাঠি। অলোক নিরঞ্জন ভব ভয় ভান জন
অলগ নিরঞ্জন নারায়ণ অলগ নিরঞ্জন अलग निरंजन भव भय भंजन अलग निरंजन এবার আপনাদের মতো হরিভক্ত তারা কি বলে যাচ্ছে, চলুন আমরাও যাব। রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল বোল অধরমন হরি 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 बोल। राधे कृष्ण गोविंद गोपाल गो राधा रमण हरि 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 बोल। गिरिधारी बोल गोवर्धन धारी बोल। गिरिधारी बोल गोवर्धन धारी बोल। राधा रमण हरि कृष्ण कृष्ण बोल। राधा रमण हरि कृष्ण कृष्ण बोल। कृष्ण गोविंद गोपाल बोल राधा रमण हरि 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 बोल। राधे कृष्ण गोविंद गोपाल बोल राधा रमण हरि 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 बोल। তাহলে এরা যাচ্ছে কৃষ্ণর সঙ্গে দেখা করতে। এবার জরা তার মাকে নিয়ে যাচ্ছে। সে কিভাবে যাচ্ছে, তু তো মুরলি वाला दिल में लगा दी जाला। तू तो मुरली वाला दिल में लगा दी जाला। तू तो मुरली वाला दिल में लगा दी जाला। तू तो मुरली वाला दिल में लगा दी जाला। ओ हमारे मुरली वाला रे, ओ हमारे मुरली वाला रे। ओ हमारे मुरली वाला रे, ओ हमारे मुरली वाला रे। आने मिला वृंदावन में बस गई तुम्हारी चरणों में। मिला गाले में दिल में लगा दी जाला रे। आन मिला वृंदावन में बस गई तुम्हारी चरण में। বলিয়ে ভগবান শ্রীকৃষ্ণ কি जय। তাহলে জরা যখন দ্বারকায় প্রবেশ করলো, কৃষ্ণ কোথা আছে সেই ছবিটা লক্ষ্য করে দেখুন। কৃষ্ণ নিম গাছের ডালের উপরে উঠে বসে আছে, আর জরা ওই নিম গাছ পার হয়ে যাচ্ছে। কৃষ্ণকে সবাই দেখতে চায়, কিন্তু কৃষ্ণ একজন কি দেখতে চায়, আমার মৃত্যুটা কে, সে কখন আসবে। হঠাৎ দেখতে পেল জরা চলে যাচ্ছে। কৃষ্ণ বলে আমি গাছের ডালে উঠে বসে আছি, ও চলে গেলে হবে, ওই তো আমাকে তীর মারবে। কে? ভগবান কি করেছে, একটা টুসকি মেরে দিয়েছে। আর যেই একটা টুসকি মেরেছে, একটা কথা বলি, বলো চুপি চুপি বলো। বড় কথা হলো, বড় খিদে পেয়ে গেছে, জানেন, খিদে পেয়ে গেছে খুব। তবে যে বাড়িতে আছি ওরা খুব ভালো, খুবই ভালো। কারণ আমি সকালবেলা অনেক দূরে কীর্তন করছিলাম, ময়না, মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, ওখানে কীর্তন করছিলাম। ওখান থেকে কীর্তন করে আমি ফিরলাম, এখানে 5টার সময় ফিরলাম। আমি ভেবেছিলাম হয়তো রেস্ট পাবো না, কিন্তু যে পরিবারে ছিলাম ওরা বেশ ভালো, খুবই ভালো লাগলো। কারণ ভালোকে তো ভালো বলতেই হবে, হ্যাঁ। কারণ অনেক জায়গায় যাই, অনেক রকম ভাব থাকে। এই পৃথিবীতে অনেক রকম তো মানুষ আছে যাদের নিতে ভালোবাসে, দিতে ভালোবাসে না। আবার এক প্রকারের মানুষ আছে খেতে ভালোবাসে, খাতে ভালোবাসে না। কিন্তু আমি যেখানে ছিলাম
ওরা নিতে চায় না, দিতে চায়। ওরা খেতে চায় না, খাওয়াতে চায়। তাই ওরা আমাকে যত্ন করেছে। তা আমি তো আমার কথা বলছি না যে আমার খিদে পেয়েছে। ভগবান টুসকি মেরেছে, জ্বর আর খিদে পেয়েছে। কারণ জানে যে জরা জঙ্গলের ছেলে, ওকে টুসকি মারলেই খিদে পাবে, আর খিদে পারলেই তো পশু পক্ষী শিকার করবে। আর আমি যে এখানে পাখি সেজে বসে আছি, তাহলে আমার দিকে লক্ষ্য পড়বে, তবেই তো আমাকে তীর মারবে। টান মেরে দিয়েছে। আর এই টান মেরে দিয়েছে। জরা বলে, মা তুমি এখানে বসো, আমার বড় খিদে পেয়েছে। বল তুই এখানে কি খাবি? বলে তীর কাঁটা তো সঙ্গে আছে, দেখি একটা কিছু পশু পক্ষী পাই কিনা, দেখি পাই কিনা। তা কি খাই, কি খাই? ভগবান কি করেছে, আর একটা টুসকি মেরে যা গাছে পাখি ছিল সব উড়িয়ে দিয়েছে। কেন? কারণ জানে যে যদি অন্য পাখিকে দেখতে পেয়ে যায়, তাহলে আমাকেও মারতে পারবে না। কারণ ওর কাছে একটাই তীর আছে, যার দ্বারা আমার মৃত্যু হবে। দেখো নিজের মৃত্যু কিভাবে টেনে আনছে কৃষ্ণ। নিজে মরবে বলে সব পাখিকে উড়িয়ে দিয়েছে। গাছে কোনো পাখি নাই, তাহলে এখন আমি কি খাই? কি খাই? ভগবান বলে, আমার দিকে তাকা না, আমি তো বসে আছি, খাবি বলে তো বসে আছি। তো জরা এদিক ওদিক দেখতে দেখতে হঠাৎ দেখতে পেয়ে গেছে নিম গাছের ডালে একটা পাখি বসে আছে। কিন্তু কৃষ্ণ তো পাখি নয়। কৃষ্ণ কি করেছে, ওই মোটা ডালে তার শরীরটাকে লুকিয়ে শুধু পা একটা দোলাচ্ছে, পা দোলাচ্ছে। আর ভগবানের পায়ের বুড়ো আঙুলটা একটা পাখির ঠোঁটের মতো লাল টকটকে করছে। এমনি কৃষ্ণ তো শ্যামবর্ণ, কি এমনি শ্যামবর্ণ, তারপরে ঠোঁটটা লাল টিকটিক করছে, তার মানে পায়ের বুড়ো আঙুলটা। কৃষ্ণ চরণ তো কমল চরণ, তাই না? আমাদের মতো তো গোড়ালি ফাটা নয় শুধু। ওই পাটা দোলাচ্ছে। জরা বলে, ওই তো একটা পাখি বসে আছে, তাহলে ওটাকেই মারবো। কিন্তু পা তো দুলছে, তীরটাকে ধরে আছে। কৃষ্ণ বলে, লক্ষ্য যদি ঠিক না হয় তাহলে কিন্তু মারতে পারবি না। এই যে বলে কিনা হরিবাসরে 1 লক্ষ নাম করতে হবে। 1 লক্ষ বলে গনে গনে নয়। কারণ তুমি গনবে কখন? গনতে গেলে ভজন হবে না। একই লক্ষ্যে ভেতরের মধ্যে ভগবান শ্রীকৃষ্ণ রাধারানীকে বসে একই লক্ষ্যে তুমি হরিনাম করো, এতে ভগবানের দর্শন হবে। 1 লক্ষ গনে নয়। ঠাকুর ঘরে বসে ওই নামকে ভজন করবে, ওই গুনে গুনে ভজন করতে হবে না। ভগবানকে হৃদয় মাঝে বসাও, নাম করে যাও, এতে দেখাবো। তা জরার লক্ষ্য তো ঠিক হচ্ছে না, তাই ভগবান পা দোলাচ্ছে, জরাও দুলছে। জরা আস্তে আস্তে লক্ষ্যটা ঠিক করলো, ভগবান পা দোলা বন্ধ করলো, আর তীরটাকে ছেড়ে দিল। সেই তীর ভগবানের চরণে গিয়ে লাগলো। যেই চরণে লেগেছে, ভগবান গাছ থেকে নিচেই পড়েছে। জরা বলে, আমি পাখি মনে করে তীর মারলাম, কিন্তু গাছ থেকে একটা মানুষ পড়ল। আস্তে আস্তে এগিয়ে এসেছে, দেখতে পেলে একটা কালো মতো মানুষ শুয়ে আছে। কৃষ্ণর কপালে হাত, চোখে জল, পায়ে রক্ত। জরা এসে বলে, যা, পাখি মনে করে তোমায় মেরে দিলাম। জানি না তোমার বাড়ি কোথায়, তোমার নাম কি, এটা আমি জানি না, কিন্তু আমি কৃষ্ণর সন্ধানে এসেছি। পেটের জ্বালা ছিল, ভুল করে তোমাকে মেরে দিই, আমি চলে যাচ্ছি। তা যদি বেঁচে থাকো বলতে পারো কৃষ্ণ কোথা আছে? বলতে পারো কৃষ্ণ কোথা আছে? হ্যাঁ, তোমার যা যন্ত্রণা হচ্ছে তুমি এখন কথা বলতে পারবে না। জরা যখন চলে যাচ্ছে, কৃষ্ণ পেছন থেকে ডেকে উঠেছে, জরা
आ मेरे पास आजा आजा बैठ। जरा बोले राष्ट्रपति प्रधानमंत्री আমার নাম জানে না, তুমি কি করে জানলে? আমার নাম যে জরা তুমি কি করে জানলে? কৃষ্ণ বলে তোকেও চিনি, তোর বাপকেও চিনি, তোর মাকেও চিনি। তোর মা তো জন্ম থেকে অন্ধ, তুমি তো হাড়ির খবর সবই রেখেছ, তাহলে তুমি কে? তুমি কে? আমি যমুনার তীরে বসি বাজাইতাম মুরলী রাধে রাধে বলি। আমি মা যশোদার কোলে বসে খেয়েছিলাম ক্ষীরসন্ডনী। আমি দাদা বলরামের সঙ্গে করেছিলাম গোচারণের খেলা। আমি রাধারানীকে সঙ্গে নিয়ে করেছিলাম নৌকা বিলাস। আমি সেই বৃন্দাবন পরিত্যাগ করে চলে এলাম মথুরায়। পাপিষ্ট কংসকে নিধন করে উগ্রসেনকে করেছিলাম রাজা। তারপরে আমি এলাম হস্তিনাথে, হলাম আমি অর্জুনের রথে সারথি। পুরো বংশকে করলাম ধ্বংস, বিনিময়ে পেলাম আমি গান্ধারীর তীব্র বিষাদ। ফিরে এলাম আমি দ্বারকায়, আমি পুরুষের উত্তম পুরুষোত্তম। আমার ইচ্ছাতেই চন্দ্র সূর্য উদয় হয়, আমার ইচ্ছাতেই দিন রাত্রি হয়। আমি চন্দ্র, আমি সূর্য, আমি 33 কোটি দেবদেবীগণ, আমি দিন, আমি রাত্রি, আমি জীবনের সর্বস্ব কিছু। আমি ঈশ্বর পরম কৃষ্ণ সচিদানন্দ বিগ্রহ, আমি অনাদি আদি গোবিন্দ, আমি সর্বকারণের কারণ, আমি পুরুষোত্তম, আমি হলাম অনাদি আদি গোবিন্দ শ্রীকৃষ্ণ ভগবান। যেই বলেছে আমি কৃষ্ণ, সঙ্গে সঙ্গে জরা পা দুটো জড়িয়ে ধরেছে, আমাকে মৃত্যু দাও। কেন রে? না আমি এত বড় পাপ কাজ করলাম। পাপ করিস না, তুই তো আমাকে মারবি বলে কথা দিয়েছিস। তেতা যুগ থেকে তুই মারবি বলে কথা দিয়েছি, আমিও কথা দিয়েছিলাম তোর হাতে আমি মরব। তুই বলেছিলিস আমাকে আড়াল থেকে মারবি, তাই তোরই জন্য আমি নিম গাছের ডালে উঠে বসেছিলাম আড়ালে, তাই তুই আড়াল থেকেই আমাকে মারলি। দুঃখ করিস না, দুঃখ করিস না, তুই তো আমার প্রাণের ভাই। ওরে তুই আমার ভাই হয়ে তোকে আমি দূরে সরিয়ে রাখলাম, তবে আমি কথা দিচ্ছি এবার যে যুগে যাব সে যুগে তোদের মতো নিজ জাতির মানুষগুলোকে সবার আগে আমি ভালোবেসে কোলে তুলে নেব। আর আমি মারপিট করব না, আর আমি অস্ত্র ধরব না, সবাইকে ভালোবেসে আমি কোলে তুলব। ওই দেখ তোর মা আসছে। ভগবানের কৃপায় ললিতার চোখ ভালো হলো, বসুদেব ফিরে এলো, সবাই কাঁদছে। কৃষ্ণ বলে উঠল, বাবা অপরাধের ফসল আজকে ফলে গেছে, বাচ্চা ছেলের অভিশাপ সত্য, তুমি বেঁচে রইলে আমি চলে যাচ্ছি। কৃষ্ণ তুই চলে যাচ্ছিস, আমার যাবা সময় হলো, দাও বিদায়, মোছো আখি নয়ন মেলি, দাও বিদায়। ফোটে যে ফুল আধার রাত্রি, ঝরে যে ফুল ভোরে বেলাতে, সেই ফুলেরই মালা গাথি, দাও বিদায়, মোছো আখি নয়ন মেলি, দাও বিদায়। কৃষ্ণ চোখটা আস্তে আস্তে বন্ধ হয়ে গেল। তার মাথার ময়ের পুচ্ছটা আপনা থেকেই উঠতে শুরু হলো। ময়ের পুচ্ছটা উড়ে উড়ে যাচ্ছে। এদিকে কৃষ্ণ বিরোহিনী রাধারানী
তার ঘরে বসে ভজন করছে, কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। এমন সময় ময়ূরপুচ্ছটা রাধারানীর কাছে এলো। রাধারানী ময়ূরপুচ্ছটা দেখে জানতে পারল আমার বধূ আর ধরা থামে নাই। সঙ্গে সঙ্গে রাধারানী প্রাণ আপনা হতে বেরিয়ে গেল। অন্তর্ধ্যান হলেন রাধারানী। আবার কৃষ্ণ রাধা একত্রিত হয়ে আবার গোলক ধামে ফিরে গেল। আবার গোলক ধাম থেকে আবার তিনি এলেন মর্তের মাটিতে। কলিযুগে হলেন তিনি শচীনন্দনের সেই গৌরাঙ্গ মহা। দাপরের লীলা শেষে করে কলিতে আইল, কলিতে আইল, জগৎ জীবের দ্বারে দ্বারে হরি নাম দিল। জগৎ জীবের দ্বারে দ্বারে হরি নাম দিল। ভক্ত আর ভগবানের মিলন হইল, ভক্ত আর ভগবানের মিলন হইল। চাঁদ বদনে সবাই একবার হরি হরি বলো। চাঁদ বদনে সবাই একবার হরি হরি বলো।